ইন্না আওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ঘর আমি আল্লাহ বানাইলাম, ফেরেশতাদেরকে দিয়ে যে ঘর তৈরি করলাম মক্কার জমিনে, এই ঘরের জিম্মাদার আমি আল্লাহ সুবহানাল্লাহ। হে মুসলমান, সূরা ফিল তিলাওয়াত করে দেখুন। আব্রাহা যখন তার অস্থি বাহিনী নিয়ে খানায় কাবাকে ধ্বংস করার জন্য চলে আসলো, ইতিহাসের পাতা খুলে দেখুন, তখন খানায় কাবার মোতাওয়ালি ছিল আল্লাহর পয়গম্বরের দাদা খাজা আব্দুল মুত্তালিব। কোন জাতি যখন কোথাও হামলা করার জন্য আসে, তখন কয়েকটা জঘন্যতম কাজ করে। একটা হলো লুটপাট করে, কথা বলুন ঠিক কিনা। 2 নম্বর পাইকারি ভাবে মানুষ হত্যা করে। 3 নম্বর নারী জাতিকে ধর্ষণ করে। 4 নম্বর জ্বালাও পোড়াও, যেখানে যায় সেখানে আগুন জ্বালায়। যেমনটা আমাদের দেশে আনাদার বাহিনী, পাকিস্তানি বাহিনী করেছিল। কথা পায় না, এত শক্তিশালী বাহিনী, তাদের অস্ত্রের কোনো অভাব নাই, শক্তির কোনো অভাব নাই। আমরা দুর্বল জাতি, আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের কোনো শক্তি নাই। পার্শ্ববর্তীওয়ালারা যদিও কিছু সাহায্য করছে, এটা তাদের স্বার্থের জন্য করছে, আমাদের জন্য করে নাই। কোরআনে আল্লাহ বলেন, কোন বিজাতি মুসলমানদের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা। আমরা তাদেরকে বলি তোমাদেরকে জান দিয়ে দিব, কলিজা দিয়ে দিব, আর এরা প্রতিদিন বর্ডারে আমাদের 2 জনকে হত্যা না করলে তাদের শান্তি লাগে না। কথা কোন ঠিক কিনা। এখনো আমাদের দিকে শকুনের দৃষ্টিতে তাকিয়ে থাকে। যখন প্রচন্ড বৃষ্টি হয়, আমাদের দেশে যখন বৃষ্টি হয়, ফারাক্কার বাদ ছেড়ে যে আমরা যেন ডুবে মারা যায়। আর যখন আমাদের পানির দরকার হয়, তখন ফারাক্কার বাদ তারা বন্ধ করে রাখে, যেন আমরা কোনো ফসল করতে না পারি। কথা বলেন ঠিক কিনা। এটা হলো বন্ধুর পরিচয়। কথা বলেন। আমার ভাইরা, আল্লাহ কোরআনে কারীমে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ। না না, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বিজাতি তোমাদের বন্ধু হতে পারে না, বরং এরা একে অপরের বন্ধু। যখন প্রয়োজন হবে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকলে একসঙ্গে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। কথা বলুন ঠিক কিনা। আর ভাইরা, 4টা জঘন্যতম অপরাধ করেছিল পাকিস্তান বাহিনী, হানাদার বাহিনীর জন্য আল্লাহর গজব তাদের উপরে নেমে আসছে। কথা বলুন ঠিক কিনা। নচে এদেরকে পরাজিত করা সম্ভব ছিল না। আমরা ছিলাম মাজলুম, আমরা ছিলাম নিপীড়িত, নির্যাতিত। আর আল্লাহর সাহায্য জালেমদের সাথে নয়, মাজলুমদের সাথে। কথা কয় না। মাজলুম যখন হাত তুলে মালিকের কাছে দোয়া করে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। পয়গম্বর কয়, কার উপরে জুলুম করো না। তুমি এলাকার প্রভাবশালী হতে পারো, তুমি চেয়ারম্যান হতে পারো, তুমি মেম্বার হতে পারো, তুমি এলাকার নেতা হতে পারো, তুমি শিল্পপতি হতে পারো। কোন রিক্সাওয়ালার গায়ে হাত তুলল না অন্যায় ভাবে, কোন শ্রমিকের গায়ে লাথি মেরো না। দুনিয়াতে বিচার যদিও না পায়, আল্লাহর কাছে যদি হাত তুলে ফরিয়াদ জানাই, আল্লাহর কসম রে, হাত তুলতে দেরি হবে তার হাত আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হবে না। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। अल्लाहु अकबर। ভঙ্গ হৃদয় নিয়ে মাজলুমানা সুরেতে যদি হাত তুলে, অন্যায় নাই, অপরাধ নাই, এমনি অঙ্কুজ হাতে জেলখানায় বন্দি, এদের হাতগুলো কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। আল্লাহর বিচার কিন্তু বুঝা যায় না। সময় হলে এমন ভাবে ধরবে কেউ তার আঁকড়াও থেকে রক্ষা পাবে না।
যেমন ফেরাউনরে ধরছে না ছাড়ছে, ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদরে ধরছে না ছাড়ছে, আবু জাহেল বদমাশকে আল্লাহ ধরছে না ছাড়ছে। কিয়ামত পর্যন্ত মাথার মধ্যে পৃথিবীর মানুষ যাইব আর পেশাব করবো। কে ধরছে? বহুত তালিব খুদা মিলতা শিকস্তা দিল नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। আমি অনেক বয়ানে বলে থাকি, রাগ করবেন না, এখন কোথাও নেই বিচার নাই। ঠিক বললাম? পারিবারিক ভাবেও নেই বিচার নাই, সামাজিক ভাবেও নেই বিচার নাই, রাষ্ট্রীয় ভাবেও নেই বিচার নাই। আমার কথা নয়, এটা আল্লাহর ওলি কামালউদ্দিন দামিনী রাহমাতুল্লাহ আলাইহির কথা। হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে তিনি লেখেন, যেই দেশে যে সমাজে নেই বিচার নাই, ওই দেশে ওই সমাজে সুকুন বসবাস করে না। আপনাদের চরমান্দাই এলাকায় সুকুন আছে? আগে ছিল কিনা? এখন নাই। বুঝা গেল রে, কোথাও নেই বিচার না, নেই বিচার, টুকরে টুকরে খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর এই জন্য ওই গরিব মানুষ, রিক্সাওয়ালা, অটোওয়ালা, লেবার শ্রমিককে কোনোদিন হাত তুলবেন না। হাত যদি তার গায়ে ওঠা, তাকে যদি অন্যায় ভাবে প্রহার করেন, কোথাও দুনিয়াতে বিচার পাবে না। মালিকের কাছে যদি বিচার দেয় রে, বিচার দিতে দেরি হবে, কবুল করতে দেরি হবে না। जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। मोहतरम हाज़िरीन, সারাটা পৃথিবী শুধু পানি আর পানি ছিল। পৃথিবীর কোথাও কোনো মাটি ছিল না। কি ছিল? সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। তাহলে বোঝা গেল গোটা পৃথিবীর মধ্যে শুধু কি ছিল? পানি ছিল। এই পশ্চিম চরমান্দালিয়ার মধ্যে আজকে যে মাটি দেখতেছি, এখানে এক সময় কি ছিল? কে দিয়েছিলেন? আল্লাহ। এই পানির থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, পানির মধ্যে দেখবেন সমুদ্র, নদী বা হাওয়া জঙ্গলের পানির মধ্যে দেখবেন ফেনা ওঠে না? এই পানির থেকে আল্লাহ তাআলা ফেনার আবিষ্কার করলেন। এই ফেনাটা যেখানে উঠছিল ওই জায়গাটা বর্তমান খানায় কাবা ঠিকা। সুবহানাল্লাহ। কালকে এই ফেনার নিচের থেকে আস্তে আস্তে আল্লাহ তাআলা মাটির আবিষ্কার করলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতের মধ্যে 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ঘর আমি আল্লাহ বানাইছি মানব জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, এটা আর কোন ঘর নয়, এটা হলো খানায়ে কাবা। এই জন্য গোটা পৃথিবীকে যদি স্টেডিয়াম মাপ দেওয়া হয়, পৃথিবীর মিডল পয়েন্ট নাভি খানায়ে কাবার ভিতর। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, যদিও এটার একটা শান নজুল আছে, প্রেক্ষাপট আছে। ইহুদিরা তো এমনি চাপাবা, কথা বলেন ঠিক কিনা? উড়ে আইসা দূরে বসে যাযাবর, এগুলো হলো যাযাবর, ঘর জমাই। ফিলিস্তিনিদেরকে বলছে, ভাই আমাদের একটু জায়গা দেন, এখন নিজেরাই ফিলিস্তিনের উপরে চড়া হয়ে বসছে। কথা বলেন ঠিক? বিশ্বের মধ্যে যত ধর্মাবলম্বী আছে, সবচাইতে জঘন্যতম হলো ইহুদি জাতি। ঠিক বলেন? এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ বলেন, লাতাজিদান্না আসাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। হে ঈমানদারগণ, তোমাদের সবচেয়ে বড় দুশমন হলো ইহুদি সম্প্রদায়। শেখুল হিন্দ
হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তাফসীরে শাইখুল হিন্দের মধ্যে লিখেন, अगर समंदर के नीचे दो मछली के अंदर कोई झगड़ा हो तो तलाश करने से मिल जाएगा कि वहां भी किसी यहूदी के हाथ है। बुझे उर्दू কইলে কেন পাকিস্তান আমাদের কিছু উর্দু নাই? আর এখনো তো যুবকদেরকে জিজ্ঞাসা করলে হিন্দিতে দাদা আছে গান গায়, কথা কন ঠিক কিনা, গান শুনে। তো পাকিস্তান আমাদের স্বাধীনতার সময় আমরা উর্দু বলছি, যখন এই পাকিস্তানি বাহিনী আসছে জিজ্ঞাসা করছে क्या तो मुसलमान है? हाँ मैं पक्का मुसलमान। जिज्ञासा करते তুমি मुसलमान किना? তখন আমরা কি বলছি যে কি যে বলো मैं पक्का मुसलमान। अगर मुसलमान है तो तेरा कलमा बता। ঠিক আছে তুই মুসলমান না হিন্দু? কারণ এখনকার সময়ে কে মুসলমান কে হিন্দু চারদিকে যাচাই করা খুব কঠিন, কথা বলেন ঠিক কিনা? अगर मुसलमान है तो तेरा कलमा बता। বাঙালি তো কিসের কলমা? কারো জিজ্ঞাসা করে পাবলিক জমা তোলারে দেয় কত আমাদের নবীর নাম তো শেখ মুজিব, কথা কয় না। এ হলো আমাদের মুসলমানদের অবস্থা, ঠিক কিনা বলে? মুসলমান হ্যাঁ তো তেরা কলমা বাতা। তো বাঙালি কি কয় জানেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি কলমা? तो ये पंजाबीरा कहे बंगाली ये थोड़ा ही कलमा है, ये तो मुसीबत की दुआ है। करे कलमा पढ़ते तुम जो मुसीबतेर दुआ पढ़ा शुरू कर तो क्या करो? तुम मार रहे हो, गुली कर रहे हो, इसलिए करने के बदले में मुसीबत की दुआ ही पढ़ दिया। कथा कहना ठीक कि ना बोले? तो हजरत शाइखुल हिंद মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সমুদ্রের নিচেও যদি দুইটা মাছ কামড়া কামড়ি করে সূক্ষ্ম তদন্ত হলে এখানে যদি 2 নাম্বারই না হয়, এখন তো সব তদন্ত 2 নাম্বারই হয়, কথা বলেন ঠিক না? যারা জেলে যাওয়ার উপযুক্ত না হেগো জেলে পাঠায়, আর যারা যাদের পাঠায় মদ পাওয়া যায় বদমাশ নোংরা এরা রাজকীয় ভাবে জেলখানা থেকে বের হয়। ঠিক বললাম? এটা হলো আমাদের তদন্তের অবস্থা, যেদিকে বান্দিল সেদিকে তদন্ত, কথা কয় না, ঠিক বললাম? আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন, আমিন বলেন। তিনি বলেন যে সূক্ষ্ম তদন্ত যদি হয় তাইলে দুইটা মাছ সমুদ্রের নিচে কেন ঝগড়া করতেছে পাওয়া যাবে যে ওখানেও কোন ইহুদিদের হাত আছে। আমার কথা না, আল্লাহর ওলি শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, ये एक सनम खाना है जहां महमूद बहुत तैयार हुई। এই দেওবন্দের ভাষা যেখান থেকে হাজারো মাহমুদুল হাসান দেওবন্দি ওখান থেকে বের হচ্ছে, ঠিক কিনা বলে? ये एक सनम खाना है जहां महमूद बहुत तैयार हुई, इस खाक के गर्रे गर्रे से किस दर्द शरर बेदार हुई। আল্লামা রিয়াসত আলী দেহলভী বলেন এই মাটির যে কি গুণ, এখান থেকে এক একটা সৈনিক বের হয়েছে, শুধু ইংরেজ নয়, ইংরেজের দোষর যারা আছে তাদের মোকাবেলা করার জন্য দেওবন্দের সন্তানরাই যথেষ্ট, কথা বলেন। তিনি তার কবিতার মধ্যে এটাই উল্লেখ করছেন যে ये एक सनम खाना है जहां महमूद बहुत तैयार हुए, इस खाक के गर्रे गर्रे से किस दर्द शरर बेदार हुई। সারা পৃথিবীকে জাগাইছে, ঠিক কিনা বলে? তাহলে ইহুদি সম্প্রদায় আমাদের দুষ্ট না দুশ্মন? প্রথমে শুয়ে বসাইছে, এরপরে কোরআন। এখন ফিলিস্তিনিদেরকে তাদের বাইতুল মুকাদ্দাসে ঢুকতে দেয় না, ঠিক কিনা বলেন? সবর করো, সবর করে, একটা সময় আসবে বৃক্ষের পাশেও যদি তুমি আশ্রয় নাও, ওই বৃক্ষ বলে দিবা হাজা ইহুদিয়ুন ফাকতুলহু, আমার পিছনে ইহুদি লুকায় আছে, এরা হত্যা কর, কথা বলে ঠিক কিনা? মাস্তানি করো, হামলা করছে, এখন দিক বিদিক ছুটে বেড়াচ্ছ, তোমাদের প্রভুর কাছে সাহায্য চাইতেছে আমেরিকার কাছে, কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমানের ইমানি জাগরণ সৃষ্টি হলে আল্লাহ বলেন একটা মুসলমান দাঁড়াইলে 10টা কাফের তার সামনে দাঁড়ানোর কোন ক্ষমতা রাখে না, ঠিক কিনা বলেন? আমরা আমাদের ভাই আমাদের বোন
ফিলিস্তিনের ইমানদারের পক্ষে আমরা তীব্র নিন্দা জানাই যে অতি দ্রুত ফিলিস্তিন ছেড়ে তোমরা তোমাদের জায়গাতে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, বলতেছিলাম লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মুসলমানদেরকে ইহুদি জাতি বলতে লাগলো কিবলাতুনা আওয়াল মিন কিবলাতিকুম, এ মিয়া তোমাদের কিবলা তো পরে হইছে, আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাস আগে। কথা আছে না একটা, মার কাছে নানার বাড়ির গল্প। ওলা মারে কয় মা, না 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 অনেক ভালো মানুষ, না 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 মানুষকে দেখছি অনেক আদর করে, আর নানার বাড়িটা অনেক সুন্দর কারে হয়, যে মা ওখানে খেয়েছে বড় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো কোন ঘরটা আগে আর কোন ঘরটা পরে ওরা জানেন না, আল্লাহ জানেন। কে জানেন? এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। সর্বপ্রথম ঘর পৃথিবীতে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে যে ঘর বানাইছেন বর্তমান খানায়ে কাবা, এটা হলো মক্কার যে খানায়ে কাবা, এটাই সর্বপ্রথম। এর আগে পৃথিবীতে আর কোনো ঘর ছিল না, কোনো কিবলাও ছিল না। কথা বলেন ঠিক কিনা? কাদের জন্য? লাল্লাযী বিবাক্কাতা, যারা বাক্কাতে বসবাস করে। মক্কার পূর্ব নাম হলো বলেন, আর মদিনার পূর্ব নাম ইয়াসরিব। মাশাআল্লাহ, সবাই বলেন কি নাম? ইয়াসরিব। এটা মদিনার পূর্ব নাম, আর মক্কার পূর্ব নাম হলো বাক্কা। এটা ডিকশনারি তালাশ করলে দেখা যায় বাক্কা তাবুক্কু আনাকাল জাবাল। আল্লাহ এই মাটির মধ্যে এমন আসর, এমন প্রভাব রেখেছেন, কেউ মাস্তানি করতে আসলে তার ঘাড় মক্কাই রেখে। কথা পায় না? তাবুক্কু আনাকাল জাবাল। আব্রাহা তো পরে আইছে, তাফসীরে কুতুবির মধ্যে আছে সূরা আত-তুফানের আয়াত, আহুম খায়রুন আম কওমুন তুব্বা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম আহলাকনাহুম ইন্নাহুম কানু মুজরিমিন। এর মাথাতে আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহর নবীর জন্মের 900 পূর্বের ঘটনা, 900 বছর পূর্বের ঘটনা। সুবহানাল্লাহ। বাদশা তুব্বা আল-হিময়ারি, আবু কুরাইব আসাদ ইবনে মালিক, আসাদ ইবনে মালিক যার নাম ছিল, অনেক প্রভাবশালী বাদশা ছিল, পাওয়ারফুল বাদশা। এই যে মক্কা মদিনার যারা আছে তাদের বংশধর, আনসার হলো তাদেরই বংশধর। অনেক প্রভাবশালী বাদশা ছিল, যারা ইয়ামানের বাদশা হতো তাদেরকে হিময়ারি বলা হতো, তুব্বা আল হিময়ারি। যেমন বিভিন্ন বাদশাদের ফেরাউন, কাইসার, এগুলো নাম আছে। তো তুব্বা আল হিময়ারি, তার কাছে দুই শ্রেণীর মানুষ থাকতো। এক শ্রেণীর মানুষ হলো কুহান গণক, আরেক শ্রেণীর মানুষ থাকতো যারা আসমানি কিতাবের মালিক। সুবহানাল্লাহ। এখন তিনি একবার তার পাওয়ারের কারণে ইচ্ছা করলেন যে খানায়ে কাবাকে ভেঙ্গে চুরমার করে ফেলবে, খানায়ে কাবা রাখবে না। এই সিদ্ধান্ত নিয়ে তিনি মক্কার মধ্যে আসবে, মক্কার দিকে রওনা হবে। তার জাতি যারা কুহান গণক, এরা বলল ওকে আমরা আপনার সাথে যাব, কিন্তু কিছু আসমানি কিতাব বলা যারা ছিলেন এরা বললেন যাবো না, এটা আল্লাহর ঘর, আপনি কেন পৃথিবীর কোন বাতের বেটার ক্ষমতা নাই তারা হাত তোলা। কই পাইলা তোমরা? আমি পারবো না, আমার তো পাওয়া। তোমরা এই কথা পাইলা কোথায়? এগুলো আসমান কিতাবে আমাদের বর্ণিত আছে। সুবহানাল্লাহ। কথা এদের পরীক্ষা হয় যাক, তোমরা সত্য না আমার জাতি সত্য। কিভাবে পরীক্ষা হবে? তাফসীর কুতুবির আলোচনা। তোমরা দুই গ্রুপে এই কুরবান মান্নত করো, আল্লাহর নামে কুরবানি করো, আসমানের মালিকের নাম। যার কুরবানি কবুল হবে বোঝা গেল সে সত্য, যারটা কবুল হবে না বোঝা গেল সে মিথ্যা। দুই গ্রুপে তখনকার রীতিনীতি অনুযায়ী কোরবানি করে, দুম্মা কোরবানি করে বা খাসি কোরবানি করে মাঠের মধ্যে রেখে আসে। আর তখনকার সিস্টেম ছিল যার কোরবানি কবুল হতো আসমান থেকে আগুন এসে খায় ফেলায়।
এই সিস্টেমটা এখনো থাকলে অনেক সুন্দর হবে, কি মনে করে? অনেকে মাথা লাগা সুন্দর হয়েছে। মাঠের মধ্যে, ঈদগাহ মাঠের মধ্যে, খেলার মাঠের মধ্যে রেখে আসতো নাম লিখে লিখে, দেখা যায় তো শতকরা 90% গুরুত্ব রয়ে গেছে, একটা হয়তো খাইছে। কারণ আমার কামায়ের মধ্যে তো ভেজালের অভাব নাই। শুধু আপনাদের চরমান্দালিয়া, পশ্চিম চরমান্দালিয়ার মানুষের কামাই খুব স্বচ্ছ, কিন্তু অন্য জায়গায় কথা বলতেছি আর ঘুষে সুদে কথা বলে, ঠিক কিনা? কত কিছুতে আমাদের এই কামায়ের মধ্যে কি নাই, স্বচ্ছতা নাই, হালাল কামায় নাই। তাহলে যদি কি হতো, সিস্টেম থাকতো, তাহলে কি ভালো হতো? আল্লাহ হাবিবের ওসিলাই আল্লাহ তাআলা এই সিস্টেমটা পরিবর্তন করে দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ যা হবে হিসাব নিকাশ পরকালে করে, এখন আমার উম্মতকে লজ্জা দিয়েন না। সুবহানাল্লাহ। এখন লজ্জা দিয়েন না। আল্লাহ কয় যান, আপনি যা বলবেন তাই। সুবহানাল্লাহ বলেন। শুধু লজ্জা দিব না তা নয়, আপনার আবদার রক্ষা করে আপনার উম্মতকে 3 দিনের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত আরো আসছে। সুবহানাল্লাহ। 3 দিনে কোনো কিছু রোজা রাখার অনুমতি আছে? ওলামায়ে কেরাম বলেন আছে। এটাকে আইয়ামে তাশরিক বলে। এই 3 দিন আপনি রোজা রাখলে গুনাহ হবে, সওয়াব তো হবে না, গুনাহ হবে। কেন? দাওয়াত দিয়েছেন কে? আল্লাহ। আর একে কেন্দ্র করে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে আমরা বলি, সফর করলে কসর। ইমাম শাফিঈ আলাইহির রাহমাহ বলেন কসরটা হলো রুখসত, আমরা বলি আজিমত। এটা আল্লাহ আমাদেরকে হাদিয়া দিচ্ছেন। ওইটা দরাবতুম ফিল আরদ ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। এটা আল্লাহ হাদিয়া দিয়েছে, তোমাদের সফরে কষ্ট হবে, 4 রাকাতকে 2 রাকাত পড়ো। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি যদি কোন আমার কোনো কষ্ট হয় না সফর করতে, আমি 4 রাকাত পড়ি, তাহলে বুঝা গেল আল্লাহর হাদিয়াটা আপনার মঞ্জুর হয় না, কথা হয় না। এই জন্য আমরা বলি যে কসর করা ওয়াজিব। আর সাথী মাসটা কোনো যে ইচ্ছা করলে কসর করতেও পারে, নাও করতে পারে। আমরা বললাম তাইলে আপনারা আল্লাহর হাদিয়াটা গ্রহণ করবেন না। আল্লাহ আমাদের 3 দিনে দাওয়াত দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে যে শুধু কোরবানি দিবা তা নয়, আমার নামে কোরবানি দিবা, পেট ভরে তোমরা খাইবা, আমার আল্লাহর পক্ষ থেকে দাওয়া। কত বড় দয়া করতে আল্লাহ। কোরবান দিল, দেওয়ার পরে যারা আসমানি কিতাবওয়ালারা, তাদের গোশত আসমান থেকে আগুন এসে খেয়ে ফেল। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? সত্য তারা আসমানি কিতাবের আলেম যারা ছিল এরাই সত্য। সুবহানাল্লাহ বলে। একজন বাদশাহ, তিনি তো অনেক বিচক্ষণ। তিনি বুঝে ফেললেন যাদের কুরবানি আসমান থেকে আসা আগুন খেয়ে বলছে এরাই সত্য, আর এগুলো সব ঠান্ডার লম্বা। কথা বলেন ঠিক কিনা? তিনি আসলামা, তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার যখন মক্কার এরাদা করলেন, আসমানি কিতাবওয়ালারা বললেন এটাতে হাত দিয়েন না। কেন? আসমানি কিতাবে আছে এটা আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ লাল্লাযী ফি মক্কা, এখানে শুধুই অতীতে নয়, উলামায়ে কেরাম জিজ্ঞাসা করবেন কিয়ামতের পূর্বে এক ব্যাটারি দাজ্জাল আসবে। এক ব্যাটারি চিনেন তো? 100 কানা। হ্যাঁ, দাবি করবো। কি করব? পশ্চিম চরমান্দালিয়াতে এসে আমাদেরকে বলবে দেখছো পাওয়ার কত, আমার 1 হাতে জান্নাত আর 1 হাতে জাহান্নাম। আর আমরা যারা গরু খাওয়া মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমরা তার এই পাওয়ার দেখা গরিব বাপি খুদা দিয়ে আমার বাড়িতে চলে গেছি। কথা কয় আমার মানবি তো ডান পাশে জান্নাত দিয়ে দিব, আর না মানবি তো জাহান্নামে দিব। আপনাদের মতো যারা পাক্কা ইমানদার, যারা আরামের ঘুমকে হারাম করে, খাওয়া দাওয়া বাদ দিয়ে মসজিদের মহব্বত নিয়ে, কোরআনের মহব্বত নিয়ে মাহফিলে চলে আসছে, আপনারা আরে দেখে করবেন তুই আস্তে একটা যাচ্ছা। কেন? এখানে একটা ডিজিটাল সাইনবোর্ড থাকবে কাফের, আপনি পড়ে ফেলবেন। সুবহানাল্লাহ। সারাটা পৃথিবী দাজ্জাল ভ্রমণ করবে, কিন্তু মক্কা মদিনায় ঢুকতে যাবে আল্লাহর দেওয়া পাহারাদার ফেরেশতারা ধাক্কা দিয়ে তাকে ফেলে দিবে। সুবহানাল্লাহ। ইন্না আওয়ালা বাইতিন উযিআ লিন-নাস
লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ঘর আমি আল্লাহ বানাইলাম, ফেরেশতাদেরকে দিয়ে যে ঘর তৈরি করলাম মক্কার জমিনে, এই ঘরের জিম্মাদার আমি আল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান, সূরা ফিল তিলাওয়াত করে দেখুন। আব্রাহা যখন তার অস্থি বাহিনী নিয়ে খানায় কাবাকে ধ্বংস করার জন্য চলে আসলো, ইতিহাসের পাতা খুলে দেখুন তখন খানায় কাবার মোতাওয়ালি ছিল আল্লাহর পয়গম্বরের দাদা খাজা আব্দুল মুত্তালিব। কোন জাতি যখন কোথাও হামলা করার জন্য আসে তখন কয়েকটা জঘন্যতম কাজ করে। একটা হলো লুটপাট করে, কথা বলুন ঠিক কিনা। 2 নম্বর পাইকারি ভাবে মানুষ হত্যা করে। 3 নম্বর নারী জাতিকে ধর্ষণ করে। 4 নম্বর জ্বালাও পোড়াও, যেখানে যায় সেখানে আগুন জ্বালায়। যেমনটা আমাদের দেশে আনাদার বাহিনী, পাকিস্তানি বাহিনী করেছিল। কথা পায় না, এত শক্তিশালী বাহিনী, তাদের অস্ত্রের কোনো অভাব নাই, শক্তির কোনো অভাব নাই। আমরা দুর্বল জাতি, আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের কোনো শক্তি নাই। পার্শ্ববর্তীওয়ালারা যদিও কিছু সাহায্য করছে, এটা তাদের স্বার্থের জন্য করছে, আমাদের জন্য করে নাই। কোরআনে আল্লাহ বলেন কোন বিজাতি মুসলমানদের বন্ধু হতে পারে না, কথা বলেন ঠিক কিনা। আমরা তাদেরকে বলি তোমাদেরকে জান দিয়ে দিব, কলিজা দিয়ে দিব, আর এরা প্রতিদিন বর্ডারে আমাদের প্রিয়জনকে হত্যা না করলে তাদের শান্তি লাগে না, কথা কোন ঠিক কিনা। এখনো আমাদের দিকে শকুনের দৃষ্টিতে তাকিয়ে থাকে। যখন প্রচন্ড বৃষ্টি হয়, আমাদের দেশেও যখন বৃষ্টি হয়, ফারাক্কার বাদ ছেড়ে যে আমরা যেন ডুবে মারা যায়। আর যখন আমাদের পানির দরকার হয় তখন ফারাক্কার বাদ তারা বন্ধ করে রাখে, যেন আমরা কোনো ফসল করতে না পারি, কথা বলেন ঠিক কিনা। এটা হলো বন্ধুর পরিচয়, কথা বলেন। আর ভাইরা, আল্লাহ কোরআনে কারীমে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ। না না, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বিজাতি তোমাদের বন্ধু হতে পারে না, বরং এরা একে অপরের বন্ধু। যখন প্রয়োজন হবে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকলে একসঙ্গে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, কথা বলুন ঠিক কিনা। আর এরা 4টা জঘন্যতম অপরাধ করেছিল পাকিস্তান বাহিনী, হানাদার বাহিনীর জন্য আল্লাহর গজব তাদের উপরে নেমে আসছে, কথা বলুন ঠিক কিনা। নচে এদেরকে পরাজিত করা সম্ভব ছিল না। আমরা ছিলাম মাজলুম, আমরা ছিলাম নিপীড়িত, নির্যাতিত। আর আল্লাহর সাহায্য জালেমদের সাথে নয়, মাজলুমদের সাথে, কথা কয় না। মাজলুম যখন হাত তুলে মালিকের কাছে দোয়া করে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। পয়গম্বর কয়, কার উপরে জুলুম করো না। তুমি এলাকার প্রভাবশালী হতে পারো, তুমি চেয়ারম্যান হতে পারো, তুমি মেম্বার হতে পারো, তুমি এলাকার নেতা হতে পারো, তুমি শিল্পপতি হতে পারো। কোন রিক্সাওয়ালার গায়ে হাত তুলল না অন্যায় ভাবে, কোন শ্রমিকের গায়ে লাথি মেরো না। দুনিয়াতে বিচার যদিও না পায়, আল্লাহর কাছে যদি হাত তুলে ফরিয়াদ জানাই, আল্লাহর কসম রে, হাত তুলতে দেরি হবে তার হাত আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হবে না। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। अल्लाहु আকবার। ভঙ্গ হৃদয় নিয়ে মাজলুমানা সুরেতে যদি হাত তুলে, অন্যায় নাই, অপরাধ নাই, এমনি অঙ্কু জহাতে জেলখানায় বন্দি, এদের হাতগুলো কিন্তু আল্লাহ আরশ পর্যন্ত চলে গেছে। আল্লাহর বিচার কিন্তু বুঝা যায় না। সময় হলে এমন ভাবে ধরবে কেউ তার আঁকড়াও থেকে রক্ষা পাবে না। যেমন ফেরাউনদের ধরছে না, ছাড়ছে।
ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদরে ধরছে না ছাড়ছে, আবু জাহেল বদমাশকে আল্লাহ ধরছে না ছাড়ছে। কামা পর্যন্ত মাথার মধ্যে পৃথিবীর মানুষ যাইব আর পেশাব করবো, কে ধরছে? বহুত তালিব খুদা মিলতা শিকস্তা দিল नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। আমি অনেক বয়ানে বলে থাকি, রাগ করবেন না, এখন কোথাও নেই বিচার নাই। ঠিক বললাম? পারিবারিক ভাবেও নেই বিচার নাই, সামাজিক ভাবেও নেই বিচার নাই, রাষ্ট্রীয় ভাবেও নেই বিচার নাই। এটা আমার কথা নয়, এটা আল্লাহর ওলি কামালউদ্দিন দামিনী রাহমাতুল্লাহ আলাইহির কথা। হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে তিনি লেখেন, যেই দেশে যে সমাজে নেই বিচার নাই, ওই দেশে ওই সমাজে সুকুন বসবাস করে না। আপনাদের চরমান্দাই এলাকায় সুকুন আছে? আগে ছিল কিনা? এখন নাই। বুঝা গেল রে, কোথাও নেই বিচার না, নেই বিচার, টুকরে টুকরে খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর এই জন্য ওই গরিব মানুষ, রিক্সাওয়ালা, অটোওয়ালা, লেবার শ্রমিককে কোনোদিন হাত তুলবেন না। হাত যদি তার গায়ে ওঠা, তাকে যদি অন্যায় ভাবে প্রহার করেন, কোথাও দুনিয়াতে বিচার পাবে না। মালিকের কাছে যদি বিচার দেয় রে, বিচার দিতে দিয়ে হবে, কবুল করতে দিয়ে হবে না। जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। পঙ্গপালগুলোকে মোমে জ্বালাই, মোমবাতি জ্বালাইলে চতুর দিকে ছোট ছোট পঙ্গপাল যখন আগুনের মধ্যে যাচ্ছে, তখন মোমবাতি তাকে জ্বালায় না, জ্বালায় না। জ্বালানোর পর মোমবাতি থাকে না, সে নিজেও পড়ে যায়। কথা কয় না? কিছুক্ষণ আগে ছোট ছোট পোকাগুলোকে জ্বালাইছ, এখন তো তুমিও গলে গেছো, তোমারও তো অস্তিত্ব নাই। जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। বাঘের উপর টাকা অভাবকুল্লি জিলমি। দেখেন না আফগানিস্তানের অবস্থা, সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করছিল, তখনকার সবচেয়ে সুপার খাবার পরে লেজ গুটায় মাপসায় বেরিয়ে দিয়েছে। বর্তমান বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা মনে করছিল যে ওসামা বিন লাদেনের জোয়ার দিয়া মুসলিম রাষ্ট্রটারে শেষ করে দিব, ওই বিমানে সিট পায় না, ওই যে সিট লাগবো না, একটু ঝুইলে যায়, তাও নিয়ে যাও, আল্লাহ আল্লাহ দেশ থেকে বলা কথা পায় না। সাহায্য কার? মুজাহিদরা বলেন, এরা যখন ট্যাঙ্কের বহর নিয়ে আসে, আমরা মেসের কাটি, আমাদের তো ট্যাঙ্ক বিদ্যুৎ কোনো অস্ত্র নাই, মেসের কাটির মধ্যে অমা রমাইকা ঈদ রমাইকা ওয়ালাকিন্নাল্লাহ রমা, এই আয়াত পড়ে যখন মেসের কাটি ট্যাঙ্ক বহরের মধ্যে ফেলে দিয়ে আল্লাহ প্রথম ফেলতে দেরি হয়, ট্যাঙ্ক বহর তলে পড়ে দিতে শেষ হয় না। সুতরাং নিজে আরেকজনকে জ্বালাইলে নিজেও জ্বলতে হবে, এটা মনে রেখো। আজ নয়, কথা বলে, আজ নয়, কাল জ্বলতে হবে। আমার ভাইরা, আল্লাহ পয়গম্বরের দাদা খাজা আব্দুল মুত্তালিব সহ ওই ভর্তি বাহিনী, আব্রাহার বাহিনী এসে তাদের ওই কুটুম্বাগুলো উটগুলো লুটপাট করে নিয়ে গেছে। যখন এরা মুজদালিফার ময়দানে পজিশন নিয়ে দাঁড়িয়ে গেল, অদার রবে গেল, বাইতুল্লাহকে ধ্বংস করে দিল, তখন খাজা আব্দুল মুত্তালিব তখন তার সাথী সঙ্গীদেরকে নিয়ে বাদশার কাছে গিয়ে কয়, জাহাপনা একটা আবদারের জন্য আসলাম। কষ্ট হইতেছে আপনাদের? আসল হুজুর তো রয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ হুজুর সময় মতো চলে আসবে, খুব সুন্দর আলোচনা করেন, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন, আমিন বলেন। আর খাজা আব্দুল মুত্তালিব বললেন, আপনার সৈনিকরা আমাদের দুম্বা উটগুলো লুটপাট করে নিয়ে আসছে, উটগুলো দেওয়ার জন্য আপনার কাছে ফরিয়াদ। আব্রাহা অবাক হয়ে তাকায়া কয়, কিছুক্ষণ পরে যে ট্রাজেডি হবে,
তুমি যে ঘরের মোতাবেক এই ঘরটাকে মাটির সঙ্গে মিশিয়ে দাও। নাউযুবিল্লাহ। তোমার কি এই ব্যাপারে কোনো কথা নাই? 2 পয়সা কোটের জন্য তুমি ফরিয়াদ করতে আস। মসজিদে আসে দিয়া খাজা আব্দুল মুত্তালিব কয়, জাহাপনাম, এই ঘরের মালিক তো আমি নয়, এই ঘরের মালিক হলেন আসমানের মালিক আল্লাহ। আল্লাহু আকবার। আমি শুধু দেখাশোনা করি, ঘরকে পরিষ্কার করি, হাজিরা আসলে জমজমের পানি পান করাই, ঘরের তামিরের কাজ করি। আমি ঘরের মালিক নয় রে। ঘরের মালিক যিনি, তিনি তার ঘর রক্ষা করবে। আমরা শুধু অপেক্ষায় আছি কিভাবে তিনি তার ঘর রক্ষা করবে। কথা বলার পর মাশাআল্লাহ কয় তিনি তার ঘর বলে তিনি রক্ষা করবেন। সুবহানাল্লাহ। অস্ত্র বাহিনী যখন প্রতিশোধ নিয়ে দাঁড়িয়েছিল, অর্ডার হবে সাথে সাথে মেশিন গান দিয়ে হামলা করবে, খানায় কাবা মিটিয়ে দিবে, মুছে দিবে। কিছুক্ষণ পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৈনিকদেরকে পাঠাইলেন। সুবহানাল্লাহ। বিশাল বিশাল সৈনিক বুঝ হয়, তাদেরকে এটেম বোম দিয়ে পাঠাইছে, অস্ত্র দিয়ে পাঠাইছে। আল্লাহ পাক বলেন, আলাম তারা কাইফা ফাআলা, করুন সকলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহু আকবার। আল্লাহ নবীর জন্মের পূর্বের ঘটনা। আল্লাহ পাক আমার পৃথিবীতে এখনো আসেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ছোট ছোট পাখিরে এখনো যারা হজ উমরা করেন, দেখবেন খানায় কাবা চতুর্দিকে রাত নাই দিন নাই, 24 ঘন্টা এই পাখিগুলো কেমন যেন চক্কর খায়। ঠিক না? এই পাখিগুলোর বাসা হারাম শরীফের ভিতরে। হারাম শরীফ পরিষ্কার করার জন্য 24 আওয়ার খাদেম আছে। একটা বালি কণাও যদি থাকে সেটাও পাউডার দিয়ে পরিষ্কার করেছে। এই পাখিগুলো পায়খানা করে পরিষ্কার করে, কিন্তু বাসাগুলো ভাঙে না। কথা পায় না। সৌদি সরকারের পক্ষ থেকে নিষেধ করা আছে, না না এদের বাসায় হাত দিবা না, কারণ এরা তো আল্লাহর সৈনিক রে। এরা যেমন আব্রাহার হাত থেকে খানায় কাবাকে রক্ষা করেছে, কিয়ামত পর্যন্ত যদি কোনো বদমাশ খানায় কাবার দিকে চক্রাঙ্গায়া তাকায়, এই পাখিগুলো রাত দিন 24 ঘন্টা চক্কর লাগায়। আর ওই সৌদি সরকার তোমার সোলজারের দরকার হবে না। ও পৃথিবীর মুসলমানেরা, তোমাদের কোন সৈনিকের দরকার হবে না, তোমাদের কোন বিমান বাহিনীর দরকার হবে না, তোমাদের কোন নৌবাহিনীর দরকার হবে না, তোমাদের কোন সেনাবাহিনীর দরকার হবে না। আল্লাহর ঘর রক্ষা করার জন্য আমরাই যথেষ্ট। আমি প্রথমবার যখন গেলাম, আমার অনেক বয়ান আছে, তখন তাফসীরের কিতাবে পড়েছি, পায়রা লায়ালু আলাইহি, কোন পাখি খানায় কাবার উপরে দেয়া যায় না, কারণ এরাও জানে এটা আমাদের মালিকের ঘর, এটার উপর দিয়ে গেলে দেয়া দেবে। আমি তাফসীরের কিতাব পড়লাম, তবে যে পাখিটা মারাত্মক রোগে আক্রান্ত, ওই পাখিটা যদি একবার খানায় কাবার উপর দেওয়া যায়, যাইতে দেরি হয়, ওই পাখিটা সুস্থ হতে দেরি হয় না। আমি যখন গেলাম, গিয়ে দেখি কি কয়, কবুতরের দল অন্যান্য পাখিগুলো ঝাঁকে ঝাঁকে আছে, খানায় কাবার সামনে আসলে ছত্রভঙ্গ হয়ে যায়। কেন? এরা জানে এটা কার ঘর। কিন্তু এই পাখিগুলো রাত নাই দিন নাই, উপরে দেওয়া যায়, ডাইনে দেওয়া যায়, পানি দেওয়া যায়। আমার তো সন্দেহ লেগে গেল। একজন খাদেমকে বললাম, পাকিস্তানি খাদেম, আমি বললাম যে ভাই পাখিগুলো কোন পাখি?
আমাকে বলে क्या तूने कुरान करीम में सूरह फील नहीं पढ़ा? ওই খাদেম আমাকে বলে এ মৌলভী সাহেব তুমি কি কোরআন কারীমে সূরা ফিল পড়ো না? আমি বললাম হ্যাঁ পড়ছি। ওখানে কি আল্লাহ এক প্রকার পাখির কথা বলে নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার। ये वही परिंदा है अबाबिल की वो नस्ल है। इसकी जो रहने की जगह वो हराम शरीफ में है। চাইনা বৈজ্ঞানিকরা এদের পাখার মধ্যে যে সুতাগুলো আছে এই সুতাগুলো নিয়ে তারা স্টাডি করছে, অ্যানালাইসিস করছে, করে চাইনার বৈজ্ঞানিকরা বলে এই সুতাগুলো দিয়ে যদি কেউ কোনো স্যুপ বানায় পৃথিবীর মধ্যে এত সুস্বাদু স্যুপ আর কারো হবে না। কেন গো? এই পাখিগুলোর ঠোঁটের মধ্যে এই সুতাগুলো লাগবে, এই বরকতে আল্লাহ পাক তাদের এই সুতাগুলোর মধ্যে এত মিষ্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন পজিশন নিয়ে হার বাহিনী বসে আছেন, কিছুক্ষণ পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল পাখির এক দলকে পাঠাইলেন। তাফসীরের কিতাব খুলে দেখুন গো, প্রত্যেকটা পাখিরে আল্লাহ অস্ত্র দিলেন একটা পাথরের দান। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লিখেন ওই পাথরের দানাটা মসুরির ডাইলের মতো ছিল। আপনাদের চরমান্দালি আর মসুরির ডাইল তো 1 কেজি হয়, এক একটা আধা কেজি তো অবশ্যই। কোন গ্যারাম ছাড়া নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুফাসসিরিনে কেরাম লিখেন ওই পাথরটার মধ্যে আল্লাহ পাক যার উপর আক্রমণ করবে তার নাম, তার বাবার নাম, তার বংশের নাম লিখে যে পাখিরে যা দায়িত্ব দেওয়া হয়েছে বলছেন সুজা তার মাথার উপর তুমি দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। এই সব পাখি সৈনিকের ট্রেনিং নিয়েছিল আমেরিকা থেকে, চায়না থেকে, বাংলাদেশ থেকে। কে দিছে? আল্লাহ বলেন আমেরিকার সৈনিকদের সংখ্যা আছে, চায়না সৈনিকদের সংখ্যা আছে, আমার সৈনিকের কোনো সংখ্যা নাই। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু ওমা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। আল্লাহ বলেন আমার সৈনিকের কোনো সংখ্যা নাই। আমি যদি পশ্চিম চরমান্দানিয়া মানুষগুলোর উপরে যদি নারাজ হয়ে যায়, কালকে আমি ছোট্ট ছোট্ট পিপিলিকাকে অর্ডার দিব, একটা একটা করে কামড় দিবে, কামড় দিতে দেরি হবে, মরতে দেরি হবে না। হারামজাদা নমরুদ এবং তার জাতিকে আল্লাহ দাঁত দিয়া শেষ করে দিছে। দাঁত চিনেননি? গরুর গায়ে যে বসে একটু লম্বা করে প্রথমে সুই বসাইছে, সিরিজ দিয়া সব রক্তগুলো তাই না খাইয়া নিচ্ছে। সুবহানাল্লাহ বলে এরপরে কামড়াইয়া গোষ্ঠগুলো খেয়ে ফেলছে। আল্লাহু আকবার বলে। কার সৈনিক? আমার ভাইরা, আল্লাহ বলেন আমার সৈনিকের অভাব নাই। প্রত্যেকটা পাখিকে তার ঠোঁটের মধ্যে মুসুরির দানার মতো একটা পাথর দিলাম। সুবহানাল্লাহ বলে। ওই পাথরটার মধ্যে যার উপর আক্রমণ করবে তার নাম, তার বাবার নাম, তার বংশের নাম। ওই পাখিগুলো যার দায়িত্বে, তার মাথার উপর দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন অর্ডার যখন হবে তোমার কোনো কাজ নাই, সোজা পাথরটা তোমার মুখের থেকে, ঠোঁটের থেকে ছেড়ে দিবে। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل। الله أكبر। তাফসীরের কিতাবের মধ্যে আছে ওই পাথরগুলো ঠোঁটের দিকে নিক্ষেপ করতে দেরি হয়, সৈনিকের মাথার উপর লোহার ঠোঁট ছিদ্র করতে দেরি হয়। লোহার ঠোঁট ছিদ্র করে সৈনিকের মাথার খুল ছিদ্র করছে। মাথার খুল ছিদ্র করে তার পাওয়া যায়, আবার পেটের মধ্যে আঘাত করছে। আল্লাহু আকবার। পেটের মধ্যে আঘাত করা ক্ষান্ত হয় না।
যে হাতির উপর বসা আছে, হাতির পেটের মধ্যে আঘাত করছে। আল্লাহু আকবার। সবগুলোকে আল্লাহ বলেন ফাজালাহুম কাআসফিন মাকুল। আল্লাহু আকবার। গরু, ষাঁড়, বলদ ঘাস খায় দেখবেন কিছু পায়ের নিচে পাতা ফালায় একবারে মাটি আর ঘাস সমান করে ফেলায়। আল্লাহ মাকুল। এই সবগুলোকে হাতি এবং হাতির উপরে যে আরেকটা হাতি ছিল, দুই হাতিরই শেষ করছে। কথা বলেন ঠিক? এই জন্য আমি যে আয়াত তিলাওয়াত করেছি, লম্বা আলোচনার সুযোগ নাই, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন ও আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ কার ঘর? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব বলেন যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, গরমটা মনে হয় এখন যা লাগে তাই লাগবে, সামান্য একটু বেশি লাগবে। বুখারী শরীফের হাদিসে আছে মাথার মগজগুলো ভাত যেমন বল খাইলে টপ করতে থাকে, টপ করতে থাকে। আল্লাহু আকবার। মাথার মগজগুলো টপ করে আস্তে আস্তে বলতে থাকবে। আল্লাহু আকবার। ওই গরমের কারণে ঘামের পানিগুলো কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কমর পর্যন্ত হবে, কারো সিনা পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো মুখ পর্যন্ত কাল্লি দাম। মানুষগুলো অস্থির হয়ে যাবে, জমিনটা হয়ে যাবে তামা। এখন তো মাটির মধ্যে বসলে ঠান্ডা লাগে। তামার বৈশিষ্ট্য হলো এক কর্নারে যে পরিমাণ গরম হয়, আরেক কর্নারও সেই পরিমাণ গরম হয়। যে বিদ্যুতের লাইট, বিদ্যুতের তারের মধ্যে যে চিকন চিকন এগুলি কি বলে? কথা কয় না। আবার হাউস থেকে সুইচ টিপ দিলে আপনাদের এলাকায় আসতে 3 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা লাগে, সাথে সাথে চলে আসে। এটার নাম হলো তামা। এক কর্নারে সেই পরিমাণ হিট হবে, আর এক কর্নারে সেই পরিমাণ হিট হবে। জমিনটা হয়ে যাবে তামা, সূর্যটা চলে আসবে অর্ধ হাঁটু ভরে। অবস্থাটা কি হবে? কথা বলুন ঠিক কিনা? চলে চলে হযরত আদমের কাছে যাবে, বলে আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা ওয়া আসজাদা লাকাল মালায়েকা। আপনি তো আল্লাহ নিজের হাতে বানাইছেন, রূহ দিয়েছেন, বড় বিপদে আছি রে। আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আদম বলবেন লাস্তু হুনাকা, নারে ভাই, নারে বাবা, আমার পক্ষে সম্ভব নয়। আমি যদি যাই আর মালিক যদি আমাকে বলে না করছিলাম কেন খাইলাম? কথা কয় না। আর কিভাবে যাবে আমার ভাইরা? এমন কঠিন ময়দান হবে, আল্লাহ পাক তার আসমানে বসে হুঙ্কার দিতে থাকবেন। ইয়াউমাহুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বারবার বলতে থাকবে, হে দুনিয়ার রাজা বাদশারা, সামান্য আধা হাত রাষ্ট্র পাইয়া তোদের অহংকারে থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? এদিক দিয়ে অহংকার, ওই দিক দিয়ে অহংকার, আমার সাথে মোকাবেলা করবার সাইজ করে হলো। এই কথা আল্লাহ দিয়া কয়, কোথায় তোমার রাজত্ব? কোথায় রে দুনিয়ার রাজা বাদশারা? আজকে বলো রে, বলো রে, কার আজকের রাজত্ব? সুবহানাল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম, কেউ কোনো জবাব দেবে না। পুরা ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ওই গর্ভবতী নারী যারা হবে, সাথে সাথে তাদের গর্ভের বাচ্চাটা পড়ে যাবে। সুবহানাল্লাহ। যে বাচ্চাগুলো দুধ পান করতেছিল, এরাও দুধ মুখের থেকে ফেলে দিবে। আল্লাহু আকবার। ওয়া তান্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেন, ও আমার হাবিব, গোটা ময়দানটা দেখবেন সব মানুষগুলো মাতালের মতো পড়ে আছে। না না না, এরা কোনো নেতাকে মাতাল হয় না,
এরা কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে মাতাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আদম বলবেন আমার দ্বারা সম্ভব নয়। নূহ নবীর কাছে যাও, তিনি বলবেন না না আমার দ্বারা সম্ভব নয়। এভাবে একজন আরেকজনের কাছে পাঠাবে, কেউ রাজি হবে না। শেষ পর্যন্ত বলবে তো মুহাম্মদ, তোমরা যাও রে ওই পয়গম্বরের কাছে যাও যার হাতে আল্লাহ আজকের কিয়ামতের পতাকা দিয়েছে, যার হাতে পতাকা থাকে। উম্মি লাকাব মাহে আরব মারকাজ ঈমা, উম্মি লাকাব মাহে আরব মারকাজ ঈমা, हर इल्म अमरात मदारी व मुदीरी, एकता के बुअद मरकज हर दायरा एकता, एकता के बुअद मरकज हर दायरा एकता, का मरकज आलम कोई बेमिसल नज़ीरी, आदम बसते निशर ज़ुर्रियत आदम, आदम बसते निशर ज़ुर्रियत आदम, दर्जिल रिवायत के इमामी व अमीरी। अल्लाहु আকবার। হযরত আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা কাতারবন্দি হয়ে চুপচাপ বসে থাকবে, কোনো আওয়াজ দিবেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বলবে না না না, আজকের দিনে কারো পাওয়া নাই রে, এক নবীর পার, তার কাছে গেলে তিনি লাখো গুনাহগার বলবেন না, তিনি বলবেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে থাকে। কেউ কাউকে আপন বলে পরিচয় দিবে না, সন্তান বাবাকে সন্তান বলে পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, প্রিয়তমা স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। এমন কঠিন দিন হবে পয়গম্বর কয়, ওই কঠিন দিনে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দিবে গো। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তর আল্লাহর ঘর মসজিদের সঙ্গে লাগানো ছিল। আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসতো, নিজের জানের চেয়ে কেউ মসজিদকে ভালোবাসতো। মসজিদের জন্য যদি কেউ আহ্বান করছে রে, মসজিদ হবে আল্লাহর ঘর হবে, কোন দিকে তাকায় নাই। নিজের সঞ্চিত নিজের সঞ্চয় করা সম্পদ থেকে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ঘরে দেওয়ার জন্য সে তার অর্থ সম্পদ থেকে একটা অংশ ঘরের জন্য বাজেট করে দিত। সুবহানাল্লাহ। ভাত টাকা, আর জোরে বলেন ভাত টাকা। মসজিদের সঙ্গে তার সম্পর্ক ছিল। একবার নামাজ পড়ে যখন বাসায় গেছে, বাড়িতে গেছে, আরেকবার কখন আযান হবে এই আযানের অপেক্ষায় থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দানে যাদের সম্পর্ক আল্লাহর ঘরের সঙ্গে থাকবে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী কয় আল্লাহর ঘরের কাজে যদি অংশগ্রহণ করো, তুমি দিবা 10 টাকা, আর আল্লাহ জান্নাতের মধ্যে তোমার জন্য স্বর্ণ দিয়ে, মুক্তা দিয়ে, দামি দামি পাথর দিয়ে তোমার জন্য ঘর বানাবে।